ভারতের সংসদে দাঁড়িয়ে এবার জয় ফিলিস্তিন বলে আওয়াজ তুললেন মিম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শপথ গ্রহণ শেষে ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দিয়েছেন, আর এতেই তোপের মুখে পড়তে হয়েছে তাকে। হায়দ্রাবাদ আসন থেকে পঞ্চমবারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর জয় ফিলিস্তিন স্লোগান তোলেন। এরপরই বিজেপির এক নেতা দাবি করেন যে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য ওয়াইসিকে লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। যদিও শপথ অনুষ্ঠান শেষে ওয়াইসি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন বলার মধ্যে কোনো ভুল নেই। ওয়াইসি বলেন, অন্য সদস্যরাও নানা কথা বলছেন, এটা কিভাবে ভুল, পারলে সংবিধানের বিধান বলুন। আর এরপরই সংবিধানের বিশ্লেষণ নিয়ে হাজির হন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সংবিধানের 102 অনুচ্ছেদের একটি স্নিপেট পোস্ট করে তিনি বলেন, বর্তমান নিয়ম অনুসারে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য আসাদুদ্দিন ওয়াইসিকে তার লোকসভার সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। টানা পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদের প্রভাবশালী একজন রাজনীতিক। অবশ্য 1884 সালের পর থেকে দলটি আসনে কোনো নির্বাচনে হারেনি। 2004 সাল থেকে গত 4টি লোকসভা নির্বাচনে ওয়াইসি এই আসনে জিতেছেন। এবারের নির্বাচনে মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে ওয়াইসির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির প্রথম নারী প্রার্থী ছিলেন মাধবীলতা। ওয়াইসির বিরুদ্ধে শাস্ত্রীয় এই নৃত্যশিল্পীকে মাঠে নামিয়েছিল গেরুয়া শিবির। তবে অনেক চেষ্টার পরে ওয়াইসিকে থামাতে পারেননি তিনি। 3 তালাক রদ করার বিরোধিতা থেকে শুরু করে বাবরি মসজিদ ভাঙার ইস্যু বা নাগরিকত্ব আইন, সব ইস্যুতেই মিস্টার ওয়াইসি ছিলেন সরব। অনেকের মতে ভারতীয় মুসলিমদের ভবিষ্যতের নতুন নেতার ভূমিকায় আসতে যাচ্ছেন তিনি। 1969 সালের 13ই মে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন আসাদুদ্দিন ওয়াইসি। তার বাবা সালাউদ্দিন ওয়াইসিও ছিলেন একজন সাংসদ। আসাদুদ্দিন ওয়াইসি একজন ব্যারিস্টার। লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সংসদে সবচেয়ে বেশি উপস্থিতির বিশেষ নজিরও রয়েছে হায়দ্রাবাদের এই সাংসদের। 2022 সালে সেরা সাংসদের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে আসাদুদ্দিনকে। তবে ওয়াইসিকে ঘিরে রয়েছে একাধিক বিতর্ক। বিরোধীরা ওয়াইসিকে জিন্নার সাথেও তুলনা করেছেন। যদিও জিন্নার দ্বিজাতি তত্ত্বের বারবার বিরোধিতা করতে দেখা গিয়েছে আসাদুদ্দিনকে। ওয়াইসি সেটি বারবার স্পষ্ট করেছেন, তিনি হিন্দুত্ববাদী আদর্শের বিরুদ্ধে, হিন্দুত্বের বিরুদ্ধে নন। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।